হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ, প্রথমে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি একটু, মানে একটা নতুন বেডশিট আর বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে রাখছি। তো কেন গোছাচ্ছি চলো অবশ্যই তোমাদের সাথে বলবো। তো কালকে আমাদের পাড়াতে শীতলা মায়ের পুজো আছে। তো চৈত্র মাসে প্রত্যেক বছর এই পুজোটা হয়। তো পুজো উপলক্ষে বাড়িতে সবাই আসবে, মানে দিদি জামাইবাবু সবাই আসবে। তো তার জন্য একটু ঘরবাড়ি একটু পরিষ্কার করে রাখছি। এমনি ঘরবাড়ি আমি পরিষ্কারই রাখার চেষ্টা করি। তো মানুষজন আসলে একটু হয় না, একটু আরও ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করি। তো এখানে আমি সকালবেলা অনেক কাজ করে, সকাল থেকে অনেক খাটাখাটনির পর আমি বিছানা গোছানোর টাইম পেয়েছি, মানে বেডশিটটা একটু পাল্টে এখন টাইম পেলাম 5টার দিকে। তো দেখতেই পাচ্ছ, বলতে বলতে দেখো এসে হাজির, এসেই দুষ্টুমি শুরু। এটা হচ্ছে আমার ভাগনা, ছোট্ট। তো এবার তারপর আমরা চা বসিয়েছি আমি। তো এখন দাদাভাই চাটা খেয়ে চলে যাবে, বেশিক্ষণ বসে। তারপর আমি চাটা সার্ভ করে দিলাম। তো এখন একটু বসে আছি। এখন আপাতত কোনো কাজ নেই, একটু পরে আবার যাব রান্নাঘরে। এখন চাটা খেয়ে আর কি বসে আছি। আর দিদি আর মা ওই ঘরে গল্প করছে, এখন অনেক দিন পরে এসেছে। তো যাই হোক, দাদাভাই তো চলে গেছে, মানে জামাইবাবু চলে গেছে চা খেয়ে, আর বেশিক্ষণ বসেনি। আর আমি এখন এখানে বসে আছি, ঘর টর একটু গুছিয়ে নিয়েছি। তো ঘর গোছানো হয়ে গেছে। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখানে দেখতে পাচ্ছ এই যে বালিশের কভারটা, এই বালিশের কভারটা এই চৈত্র সেল থেকে কিনেছি। আর এই যে এই পর্দাটা চৈত্র সেল উপলক্ষে আর কি কিনেছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। বেডশিট আর জানলার কভার আর তোমার বালিশের কভার একটুখানি আলাদা হয়ে গেছে। তো সবসময় তো মানে সেট পাতা হয় আর কি, এবার একটু আলাদাই পাতলাম। তো কেমন লাগছে তোমরা জানিও। আর বলতে বলতে দেখো আমরা রান্নাঘরে চলে আসলাম আমি। তো রান্নাঘরে এখানে প্রথমেই করে নিচ্ছি আলু ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা করেছি, আর ডালের বড়া করেছি। এদিকে কালকের জন্য সব কিছু রেডি হয়েছে, কারণ কালকে বাড়িতে রান্না করতে নেই। আজকের এই রান্নাটাই কালকে খেতে হয়। মায়ের প্রসাদ হিসেবে এই পান্তা ভাতটাই খেতে হয়, পান্তা ভাতের সাথে ওই ভাজাগুলো। গরমের মধ্যে তরকারিটা করলাম না। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর হচ্ছে, তো তোমাদেরকে বলি, আজকে হচ্ছে মানে 11ই এপ্রিল। তো কালকে মানে আগামীকাল হচ্ছে 12ই এপ্রিল। তো আমাদের পরে শীতলা পুজো আছে। আর প্রত্যেক বছরই এই চৈত্র মাসে পুজোটা হয়। আর কালকে সেই পুজোটা, তার জন্য তোমরা দেখতে পেয়েছো যে দিদি এসছে, মানে ছর্দি এসছে, জামাইবাবু এসেছিলো, দিয়ে গেছে দিদিকে। আর জামাইবাবু চলে গেছে, থাকেনি। আর দিদি আছে, মানে পুজো উপলক্ষেই এসেছে আর কি। প্রত্যেক বছরই আসে, আর পুজোটাও প্রত্যেক বছরই হয়। তো কালকে যেহেতু মানে পাড়ায় একটা পুজো, বারোয়ারি পুজো, তো তার জন্য সবাই এসছে। আর এখন তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে পিছনের তোমার পর্দাটা কিনেছি, পর্দাটা একটু লাইট কালারই কিনেছি, আমার খুব পছন্দ হয়েছিল। আর এই চৈত্র সেল উপলক্ষে এই জিনিসগুলো আর কি নেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছি বালিশের কভারগুলো, এই যে বালিশের কভার, ওই কভারটাও মানে দেখে পছন্দ হয়েছে, তাই জন্য নিয়েছি। কিন্তু কোনোটা ম্যাচ করেনি, বুঝেছো? তো অন্যবারে তো ম্যাচ করি, যেমন এই বেডশিটটা আগের বছর ম্যাচিং কিনেছিলাম, মানে পুরোটাই সেট কিনেছিলাম। আর এবছর পুরোটা সেট কিনিনি, এবার একটু আলাদা আলাদাই কিনেছি। আর ওই জায়গাটা একটা মানে আমাদের কী বলবো, মানে র্যাক মতো ছিল আর কি। তো র্যাকের মধ্যে না অনেক জিনিসপত্র ছিল, সেই জিনিসপত্রগুলো বেশি ধুলো পড়ে যাচ্ছিলো। তো ভাবলাম যে ওই জায়গাটা কী করা যায়, একটু ভালো যেতে লাগে। তার জন্য ওই দুটো পর্দা এনে ওই জায়গাটা করে দিয়েছি, যাতে একটুখানি দেখতেও সুন্দর লাগে আর একটু জ্বালানা মতো মনে হয়। তার জন্য ওই পর্দা দুটো এনে দিয়েছি। তো কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে তো, কেমন হয়েছে কালারটা। আর এখন হচ্ছে কালকে যেহেতু পুজো, তার জন্য ওই চৈত্র সেল উপলক্ষে একটু বাজারে গেছিলাম। কালকে একটু বাজারে গেছিলাম, আর বাজার থেকে কিছু কিনে এনেছি। তো আমাদের এখানে একটা নিয়ম আছে পুজোর সময়, যে
মানে মায়ের পুজোতে আর কি কুলো নিয়ে বের হতে হয়। কুলো নিয়ে মানে সারা পাড়ায়, মানে পাড়ার প্রত্যেকের বাড়িতে যাওয়া হয় কুলো নিয়ে। আর কুলোর মধ্যে মায়ের ঘট আর হচ্ছে ফুল দিয়ে মায়ের ঘট থাকে, ঘটের মধ্যে জল থাকে। আর ওই ঘট নিয়ে, ওই কুলোটা নিয়ে সারা পাড়াতে যেতে হয়। এখন যাদের নতুন বিয়ে হয়েছে তারা যায়, আর প্লাস যারা মানে বাড়ির বউ আছে সবাই যায়। কিন্তু ওটাই যেতে গেলে, ওই কুলো নিয়ে যেতে গেলে নতুন বস্ত্র পরে যেতে হয়। তো প্রত্যেক বছরই নতুন বস্ত্র পরেই যাওয়া হয়। তো কালকে আমি বাজারে গেছিলাম, বাজার থেকে হচ্ছে একটা শাড়ি এনেছি। তো চলো শাড়িটা তোমাদেরকে দেখাই, মানে কালকে ওইটা পরে আর কি যাবো। তো চলো শাড়িটা তোমাদেরকে দেখাই। শাড়িটা আমি রেখেছি এই যে, তো দেখতে পাচ্ছি এই যে শাড়ি, এই যে এই শাড়িটা পরবো। শাড়িটা খুব মানে সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। মোটামুটি আমি খুব ভালো শাড়ি নিয়ে নিই, মোটামুটি নিয়েছি। আর এর সাথে এই যে দেখো একটা ব্লাউজ নিয়েছি, এই যে মানে যেহেতু ম্যাচিং করে ব্লাউজটা নিয়েছি এর সাথে, এই যে এর সাথে নিয়েছি, যাতে এই সবুজটা আছে, এই সবুজের সাথে ম্যাচিং করে এই ব্লাউজটা নিয়েছি। আর হচ্ছে আর একটা সায়া নিয়েছি লাল কালারের, এর সাথে এই যে একটা লাল কালারের সায়া নিয়েছি। সায়াটাও খুব সুন্দর, সায়াটাও আমার খুব পছন্দ হয়েছে। এই যে লাল কালারের সায়া, লাল কালারের সায়া নিয়েছি, এই ব্লাউজ, আর এই হচ্ছে শাড়ি। তো এই শাড়িটা কালকে পরবো। আর এখন হচ্ছে ঘড়িতে বাজে 11টা বাজে, ঘড়িতে এখন প্রায় 11টা বাজে। তো এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে ভোরবেলা উঠতে হবে। সকাল থেকে অনেক কাজ, মানে 9টার মধ্যে স্নান করে মানে ঠাকুরের সমস্ত গোছগাছ করতে হবে আর কি। মানে 9টার মধ্যে আমাদেরকে সব মানে পাড়ার মধ্যে বেরিয়ে পড়তে হবে তুলে নিয়ে। 9টার আগে বাড়িতে যা কাজকর্ম থাকে সেগুলো তো করতে হবে। তো তার জন্য অনেক ভোরবেলা উঠতে হবে। তো এখন আর বেশি কথা বলছি না, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন গুড নাইট। এখন কটা বাজে? 11টা বাজে। তো এখন এখানে শেষ করছি বাকি ব্লগটা। কালকে নেক্সট ব্লগ কালকে আসবে, তোমরা অবশ্যই দেখো। আর কেমন হয়েছে ভিডিওটা বলো। আর আজকের মতো টাটা, গুড নাইট।